হ্যালো ফ্রেন্ডস, সবাইকে একটা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো সবাই হয়তো ভাবছো যে আমি হয়তো ইসকন মন্দিরে এসেছি। একদমই না। তোমাদেরকে বলেছিলাম যে আমার হাজবেন্ড গেছে ইসকন মন্দিরে ঘুরতে, তো তার জন্য আমি ছিলাম না বাড়িতে। তো আমার হাজব্যান্ডের কিছু ক্লিপ তোমাদেরকে শেয়ার করলাম। তো দেখো, হাজব্যান্ড গেছে ইসকন মন্দিরে, তো আমি যাব বাড়িতে। তো যেহেতু হাজব্যান্ড নেই, তো এখানে ছেলেকে এখন আন্টি পড়াতে এসছে, দেন ওকে পড়িয়ে ঠরিয়ে নিয়ে তারপরে যাব। ভেবেছিলাম সকালে যাব, কিন্তু সকালে গেলে হবে না, ছেলের 2 দিন পড়া ছুটি হয়ে গেছিলো, তো যার জন্য ও বিকেলে আন্টি এসছে, তাই জন্য এলাম না থাকবো, তাহলে একবারে পড়িয়ে ঠরিয়েই যাব। তো পড়া ছুটি হয়েছে 8:30টায়। তো 8:30টার সময় আমরা বেরিয়ে গেলাম। আমার বাড়ির থেকে বাবার বাড়ি বেশি দূর না, একটুখানি। তো রাত্রি করে গেলেও কোনো অসুবিধা নেই। তো বাড়ি যাওয়ার পথে ছেলে আমাকে যখন পড়তে বসেছিলো, তখন আমাকে বলেছিলো, মা আজকে আমাকে দই ফুচকা খাওয়া হবে। তো দই ফুচকা ওকে আর খাওয়াইনি, ওকে জাস্ট চাটনি ফুচকাই খাইয়েছিলাম। ও তো অত বোঝে না। তারপরে এখানে বাড়ি চলে এসেছে, এখানে সবজি টবজি নিয়ে বসে পড়েছি রান্না করব বলে। ভেবেছিলাম আমি বাড়িতেই ভেবে এসেছিলাম যে বাড়িতে যাবো, গিয়ে খুব ওই রান্নাটা খেতে ইচ্ছা করছে, তো রান্নাটা করে খাওয়াবো। তো তোমাদেরকে একটু পরে বলছি কী রান্না করবো। তার জন্য এখানে অনেক রকম সবজি কেটে নিয়েছি। আর এখান দিয়ে আমি যখন আসছিলাম, তখন আমি ওখান থেকে পনির কিনে নিয়ে এসেছিলাম। আমার পনিরের যে নবরত্ন যেটা হয় না, সেটা আমার খুব ভালো লাগে। এখানে বাদাম, পোস্ত, তারপরে চালমগজ সব ভিজিয়ে রেখেছি। এখানে প্রায় তরকারিটা হয়ে এসছে, আর শেয়ার করিনি, পরে একদিন শেয়ার করব তোমাদেরকে রেসিপিটা। আর এখানে তরকারিটা আমার প্রায় হয়ে এসছে। তো রাতের বেলায় ছেলে আর খাইনি পনিরের তরকারি। তো তোকে বললাম কী খাবি, তো বললো ম্যাগি খাবো। তো বোনকে দিই ম্যাগি, আর সকালের জন্য মেরি বিস্কুট আনিয়ে রাখবো, কারণ ছেলে সকালে মেরি বিস্কুট আর দুধ খায়। তো রাতেরবেলা ছেলেকে ম্যাগি আর ম্যাগি খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে। তো যেহেতু সারাদিন ঘুমায়নি, আন্টি এসেছিলো তখনও ঘুম পাচ্ছিলো, তো বললাম না রাত করা যাবে না, ওকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিই। তখন আর নেল পালিশ নিয়ে বসে পড়েছে। নেল পালিশ দেখেছে, বলে নেল পালিশটা পরে। তার নেল পালিশটা তো পরেনি, থালার মধ্যে জল ছিল, আর ফোনে দেখায় না যে থালার মধ্যে জল দিয়ে গুলছে, তো সেটাই করেছিল। তো এখানে বোনকে বললাম যে তুই একটু ছেলের দুধটা একটু ফুটিয়ে দে। তো এখানে আবার ও অ্যাক্টিং দেখাচ্ছে। ডলি চাইওয়ালা চলে এসছে এখন। ওরম চিপিস না, উল্টো দিক দিয়ে পড়ে যাবে। মার বোনের ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তো ওখানে বাবা খাচ্ছে, তো আমিও যাই, আমার খাবারটা বেড়ে নিয়েছি। তো বাবা আবার গেছে তরকারি আনতে। তো এখানে এখন আমি বসে বসে ট্রাই করি। ছেলেকেও ঘুম পাড়িয়ে দিয়েছি, অনেক রাত্রি হয়ে গেছে, সবার খাওয়া হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি নিয়ে খেতে বসে পড়েছি। দেখাই যায় নিজে রান্না করেছি, নিজে খেয়ে দেখি কিরকম রান্না করেছি। রান্নার রেসিপিটা কিন্তু অবশ্যই আমার শেয়ার করা হয়ে গেছে, রান্নার ব্লগ আলাদা আসবে, তোমরা দেখো। তো বাবা চলে এসছে, বা বাবাকে বললাম এদিকে একটু তাকাও, এদিকে একটু ভিডিও করছে। তো বাবা খেতে খেতে, আর বাবা একটা স্বভাব কি, বাবার পাতে ভালো মন্দ কিছু পড়ুক সেটা আমার পাতে আগে তুলে দেয়। যেমন মাছ খেলে মাছের পেটে ডিম থাকে, সেই ডিমটা আগে আমাকে দেবে, বা যা কিছু আমি পাশে বসে থাকলে আমাকে ভালোটাই আগে আমার পাত থেকে তুলে দেবে। বোনকে আবার দেয় না, কিন্তু এই জিনিসটা আবার আমাকে দেয়। তো সেদিনকার রাত্রিটা এইভাবেই কাটলো। তারপর দিন সকালবেলা উঠে দেখো আমি ব্লগ স্টার্ট করে দিয়েছি, আর আমার চোখ মুখ একদম ফুলে গেছে। তো রাত্রেবেলা অনেক লেট করে ঘুমাই আমি, আর এখানে ছেলে এখনও ঘুমাচ্ছে। আর বাইরে দেখো কতটা রোদ্দুর উঠে গেছে, কেননা সকাল তখন বাজে 9:30। তো এখানে যেহেতু ঘুম পায়, এখন যেহেতু শীতকাল, তো কোনো ব্যাপার না। তো আমার ছেলের একটা গুণ কি, ওকে একবার ডাকলে না ও চট করে উঠে বসে পড়ে। আর ওর কিন্তু দুধ বিস্কুটটা কিন্তু খুবই প্রিয়, দুধ বিস্কুটের নাম শুনলে ও খুব খুশি হয়। তো বিকেলে একটু বেরিয়ে পড়লাম তোমাদেরকে একটু পাড়া ঘোরাতে। তো আমিও যাচ্ছি, বোনও যাচ্ছে। মাঠে নাকি অনুষ্ঠান হচ্ছে, চলো দেখে আসি। মাঠে নাকি কালকে নাকি পুজো হবে, তো যাচ্ছি এখন সেটাই দেখতে, যে কি পুজো হবে সেটাই। তো এখানে আমরা এখন চলে এসেছি মাঠে, আর দেখতেই পাচ্ছ যে চারিদিকে প্যান্ডেল করা হয়ে গেছে। তো একটু ভেতরে যাই, না দেখলে বুঝতে পারবো না। ভেতরে ঢুকে ভাবলাম, সবাইকে জিজ্ঞেস করলাম, তখন বলল যে এখানে কোনো পুজো না, এখানে যারা যারা শিব ঠাকুরের দীক্ষা ভিক্ষা নেবে সেরকমই একটা অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছে। তো শিব ঠাকুরের ভোলে বাবার দিক থেকে এসছে। পাইপের মধ্যে উঠে শিব চোরটা, মাঝে
এখানে এসে মিউজিক্যাল চেয়ার, তারপরে চামচগুলো এসব খেলা করতাম, মনে আছে খেলা করতাম। যা সকালবেলা করে ভোরবেলা যখন হাঁটতে আসতাম এই মাঠে এসে দৌড়াদৌড়ি করতাম। এখন অনেকদিন পরে আবার মাঠে আসলাম, তো সে ছোটোবেলার কথাগুলো মনে পড়ছে। এখন মাঠে সেরকম আসাই হয় না, অনেকদিন পরে এসেছি ছেলেকে নিয়ে, ছেলেও এসে খুব মজা পাচ্ছে। আর আমাদের বাড়ি হতো না, আর আমাদের বাড়ি ওখানে না মাঠ আছে, কিন্তু মাঠটা এখন বন্ধ থাকে। আর এখানে আসলে মাঠটা সারাক্ষণ খোলা থাকে। তো এখনকার দিনে বাচ্চাদের তো মাঠে তো আসতেই পারে না। তো দেখো এখানে মাঠে দেখো ছেলে কিভাবে বসে আছে। দেখো সায়ন, এই সায়ন, হাই বলো, হাই। তো এখনকার দিনে তো ছেলেমেয়েরা তো মাঠেও খেলতে পারে না, কোনো কিছুই না। ওই তো এখনকার দিনে ছেলেমেয়েরা তো মাঠ তো অত খেলতে পারে না, যেহেতু মাঠে তো নিয়ে আসাও হয় না। বল বল বল। দেখো এখনো মাঠে কত আনন্দ পেয়েছে, ওকে দেখা। ওই 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 বল, পেছনে যাও। দেখো চলো বলো তো বন্ধুরা, এটা আছে কি, পুকুর না মাঠ? এই পুকুরটা যতবার জল ছাড়া হয় অতবারই শুকিয়ে যায়। তো এখন পুকুরটা পরিণত, এখন পুরো মাঠে পরিণত হয়েছে। আর এই পুকুরে কিন্তু অনেক অনেক বাচ্চা, অনেক বড় মারা গেছে। কিন্তু আজকে শনিবার, আজকে বেশিক্ষণ থাকা যাবে না, কারণ ওদিকে রান্নাগাল আছে, নারকেল গাছ আছে। ওই দেখো এখানে একটা নারকেল গাছ, ওই তো তাল গাছও আছে এইদিকে দুটো। তো এখন আমরা ওই পাশ দিয়ে ঘুরে, ওই পাশ দিয়ে ঘুরে, ওই পাশ দিয়ে বাড়ি চলে যাবো। কোন পাশ দিয়ে? এই এখন হচ্ছে আমরা হাজবেন্ড হচ্ছে, তো বাড়ি যাবো। ভালো আছো? এদিকে তো সেরকম আসাই হয় না। আগে ছোটবেলায় ওই দোকান দিয়ে অনেক আসতাম, বড়দির সাথে মেসির সাথে অনেক সারা জিনিস কিনতাম। তো এখন তো আর আসাই হয় না। তো অনেকদিন পরে আসলাম, দেখা হবে। আরেক জিনিসের দোকান বলতে পাড়াতে টাকার দোকানই আসতাম। টাকা এটাকে চাক্কাটাই বলতাম আমরা। তো চাক্কাটা আগে অনেক নিয়ম ছিল, এখন থেকে এরকম হয়ে গেছে। তো এরকম দোকানেই আসতাম আগে। তো এখন তো সেরকম আসা হয় না। এখন এই দোকানটাও কিরকম হয়ে গেছে, অনেক বছর হয়ে গেছে। দোকানটা এখন সেরকম চলে না, সেরকম মালপত্র এখন আর নেই। তো এখন এসছে হাজব্যান্ড, বাড়িতে এসছে, ওর সাথে একটু প্র্যাঙ্ক করবো, ঠিক আছে? তোমরা সাথে থেকো, হাজব্যান্ডের সাথে একটু প্র্যাঙ্ক করবো। দেখি ওইটা তোমাদের শর্টসে শেয়ার করবো, ব্লগে শেয়ার করতে পারবো না, বলতে পারছি না, কিন্তু তোমাদের জন্য শর্টসে শেয়ার করবো। তোমরা শর্টসটা একবার গিয়ে চেক করো। তো এখন বাড়ির সামনে প্রায় এখন চলে এসেছি। এখন হচ্ছে ওপরে, তোমরা সামনে থেকো, দেখা যাবে রিয়েকশনটা। সায়ন আয়, চলে গেলাম সায়ন। ফোনটাকে নিয়ে ড্রামটা আছে না, জলের ড্রামটা, ওই ঘরের যে গেটটা, ওই গেটের সামনে আছে না, গেটের সামনে ওকে ঘুরিয়ে টাকা দিই অ্যাকশন, সব কিছুটা। হ্যাঁ, ওকে ওকে যা 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 ওকে। এখন কোনটা? বলি না মা ঝাল না তরকারি, ঝাল আমি কি করে খাবো? কি
হাই ওনি এতে গেম খেলছি। গেম খেলছি। তাহলে মিষ্টি নিয়ে এসছে তোমাদেরকে দেখালামই, তোমাকে বলেই এসছিলাম। দেখি কি এখন মিষ্টি দই নিয়ে এসছে দেখি। বা প্যাকেজিংটা খুব সুন্দর তো, দেখো। আমাদের এখানে এরকম হাঁড়ি দেখা যায় না, আমাদের এত ছোট ছোট হাঁড়িটা, এত ছোট হাঁড়ি আমাদের এখানে দেখা যায় না। আমাদের এখানে ভার হয় কিন্তু এত ছোট হাঁড়ি দেখা যায় না। প্যাকেজিংটা খুব সুন্দর, নবদ্বীপের জন্য, মানে নবদ্বীপ থেকে নিয়ে এসছে, নবদ্বীপের জন্য না, নবদ্বীপ থেকে নিয়ে এসছে। এখানে আবার লেখাও আছে নবদ্বীপ বলে, নবদ্বীপ কলকাতা। দেখা যাক এবার খেয়ে কিরকম। আমার জন্য নাকি নিয়ে এসছে, তো আমি বাড়িতে গিয়ে দেখবো, তোমাদেরকে দেখাবো। 3 জন এখানে ফোন নিয়ে শুয়ে পড়েছে। বাড়ি যাবি না? কিরে শান, বাড়ি যাবি না? সবাই তোমার সাথে শেয়ার করলাম। এখন খেয়ে দিয়ে যাচ্ছি গিয়ে বাড়ি। চলো বাড়ি যাওয়া যাক, অনেক ঘোরা হলো, অনেক খাওয়া হলো। গপু চলো দাদাদেরকে টাটা করে দাও, আমরা এবার বাড়ি যাব। কি হয়েছে? ভালো হয়েছে, অনেকক্ষণ ধরে বলছিলাম বসতে। যাবে না, অন্য খোল, অন্য খোল। আসো, চলে আসো, আমরা বাড়ি চলে যাচ্ছি। দাদাদেরকে টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করে দাও। হাম্পি দিয়ে দাও, এখন রাখো, এখন পরে, এখন যাচ্ছি না, যখন একটু শুয়ে পড়ো। চলো এবার বাড়ি। আসুন। বলে হ্যাঁ আজকে মাসির কাছে থাকবো। টাটা। এই ধরতে ধরতে টাটা। আসছি, আসলাম।
তোমাকে নিয়ে আবার চিড়িয়াখানায় যাব, বাঘ দেখবে। বলো বাই, এখন নাইট হয়ে গেছে, বলো গুড নাইট। দাঁড়াও, বলো কি দেখাচ্ছ? ওটা কে দিয়েছে? দিদুন। আমার বাড়ির থেকে, আমার বাপের বাড়ির থেকে আমার শ্বশুর বাড়ি 5 মিনিট লাগে, তাও হয়তো লাগে না। প্রায় চলে এসেছি। তো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। রাস্তাটা পুরো ফাঁকা, এখানে শেষ করলাম। আবার কালকে নতুন একটা ব্লগে দেখাবো। আমি ভেবেছিলাম ব্লগটা এখানেই শেষ করে দেবো, কিন্তু পুরো বাড়ির গলিতে ঢুকতে ঢুকতে ক্লাবে আবার এখানে পোলাও দিচ্ছিল, কালী পুজোর প্রসাদ। কালী পুজো তো অনেকদিন আগে চলে গেছে, তো এখানে ভোগটা দেওয়া হচ্ছিলো। তো আমার হাজব্যান্ড গিয়ে আবার সেই ভোগটা গিয়ে নিয়ে আসলো। তো আমাকে বসলো নিতে, তো আমি আর নিতে পারিনি, যেহেতু আমার মধ্যে ব্যাগ ট্যাগগুলো ছিল। তো এই একটাতেই ভাগযোগ করে খেয়েছে। আর এখানে ছেলে আবার ঘরে এসে দেখো কেক নিয়ে বসে পড়েছে। মানে আমার শ্বশুর কেক নিয়ে এসেছিলো, আর আমার ছেলে কিন্তু কেক ফেক এসব খুব ভালোবাসে। ও এসব কেক ফেক দিলে রাত্রেবেলাতেই খেয়ে নেয়, যখন তখনই খেয়ে, সব রাখারাখি সিন নেই। যেই দেখবে কিছু খেতে সেই ওকে দেখে ইচ্ছা ও বলছে না 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 করছে, কিন্তু ও দেয়, ঠিক আছে, ও কিন্তু দেয়, কিন্তু প্রথমে নাটক করে। ও আগে আমার দিকে তাকায়, যে দেখে যে আমি কি বলি হ্যাঁ না না। আমি যদি বলি হ্যাঁ তাহলে দেয়, আর যদি বলি না তাহলে আর দেয় না। তো আমি যদি বলেছি হ্যাঁ, তাই জন্য দিয়ে আবার আদর করছে। তো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। বাই বাই সবাইকে।